কমিশন দেবরাজ। তোলাবাজ প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে একেবারে তদন্তে আট ঘাট বেঁধে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক অভিযোগ দেবরাজের বিরুদ্ধে রয়েছে। অর্থ পাচার, বেনামে সম্পত্তি কেনাবেচা, আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তিতা। একাধিক অভিযোগের তথ্য বিশ্লেষণ করে এবার সেই রিপোর্ট যাবে দিল্লিতে, যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আর্থিক তছরূপ আইনে অভিযোগ দায়ের করে তদন্ত শুরুর সম্ভাবনা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একেবারে আট ঘাট বেঁধে তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, অর্থ পাচার, বেনামে সম্পত্তি কেনাবেচা থেকে আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল সম্পত্তি, সমস্ত অভিযোগের তথ্য বিশ্লেষণ করে সেই রিপোর্ট দিল্লি যাবে বলে সূত্রের খবর। আরও এই বিষয়ে ডিটেলে যাবেন অয়ন ঘোষাল, সরাসরি রয়েছেন প্রতিনিধি অয়ন। আমরা গতকালই জি24 দর্শকদের জানিয়েছিলাম যে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি বিগত 2.5 থেকে 3 বছরের মধ্যে 1300 কোটি টাকার একটা দুর্নীতির সাম্রাজ্য খাড়া করেছেন বলে জানিয়েছেন রাজারহাট গোপালপুরের বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। এর মধ্যে 30 লক্ষ টাকা একজন প্রমোটারকে ভয় দেখিয়ে তার প্রাণনাশের হুমকি দিয়ে তোলাবাজির যে প্রাথমিক অভিযোগ, সেই অভিযোগে দেবরাজ চক্রবর্তী আপাতত 7 দিনের জন্য বাগুইআটি থানার পুলিশ হেফাজতে আছেন। যে 7 দিনের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বাগুইআটি থানায় গিয়ে তাকে এই মর্মে জিজ্ঞাসাবাদ করতে পারেন, তারা ইতিমধ্যেই সেই অনুমতি জোগাড়ের যে প্রশাসনিক বা প্রাথমিক কাজকর্ম সেটা সেরে ফেলেছেন। তার পাশাপাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার এই 1300 কোটির দুর্নীতির সাম্রাজ্য তার শুরু থেকে শেষ পর্যন্ত গোটাটার হদিশ পেতে চায়। 1300 কোটি, এই 1300 কোটি কার কার থেকে তোলা হয়েছে, কখন কখন তোলা হয়েছে, কিভাবে এই 1300 কোটি ঘুরপথে অন্যত্র পাচার করা হয়েছে, ঘুরপথে এই টাকা অন্যত্র বিনিয়োগ করে কালো টাকাকে সাদা করা হয়েছে, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ভাইপোর ডান হাত দেবরাজ চক্রবর্তীর এই বিপুল 1300 কোটি টাকা শেষ পর্যন্ত গেছে কার কাছে। এবং এক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর পাশাপাশি কোথাও না কোথাও অস্বস্তি এড়াতে পারছেন না ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা ইতিমধ্যেই যা প্রাপ্ত সূত্র তা রিপোর্ট আকারে দিল্লিতে পাঠিয়েছেন। দিল্লি থেকে সবুজ সংকেত আসবে, এরপর আমরা হয়তো দেখব যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সির বাড়িতে যাচ্ছেন। যে ঘুরপথে টাকা পরিচালিত হয়েছে, যাদের মাধ্যমে হয়েছে, তাদের বাড়িতে যাচ্ছেন। আমরা যে দৃশ্য বিগত 5-6 বছর ধরে দেখেছি, রাজ্যবাসী দেখে অভ্যস্ত। অর্থাৎ বাগুইআটির বাঘ একটা 30 লক্ষ টাকার তোলাবাজির মামলায় আপাতত বাগুইআটি থানায় আছেন, কিন্তু সেই বাঘের বিড়ম্বনা আরও বাড়ছে এবং তাকে খাঁচায় ঢোকানোর স্থায়ী বন্দোবস্ত করা হবে কিনা সেটা এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে একটা লাখ টাকার প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।